ছিল, কিন্তু আমরা জনসাধারণের কথা চিন্তা করে আমরা ব্লকেট কর্মসূচি করি নাই। এখন আজকে যেন আমরা আজকে যে শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা আশঙ্কাজনক অবস্থা আছি। আমরা জানি না যে আমরা বাসায় সুস্থভাবে ফিরে যেতে পারবো কিনা। আমরা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমাদের নিরাপত্তা চাই। আমরা এখানে যে আন্দোলন করছি, আমরা যারা আছি আমাদের জীবন আশঙ্কাজনক অবস্থা আছে, তারা হয়তো আমাদের উপরে নেক্সট হামলা করতে পারে। তারা আমরা যে কজন আছে তারা আমাদেরকে দেখে তারা আমাদেরকে চিহ্নিত করে তারা আমাদেরকে হামলা করবে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। আপনাদের মধ্যে আমরা প্রশাসনকে বলতে চাই যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের ক্যাম্পাসের প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। আপনারা আমাদেরকে নিরাপত্তা ইনশিওর করেন। বরঞ্চ তারা তো আমাদের নিরাপত্তা দিতেইছে না, তারা বহিরাগতদেরকে আমাদের উপরে হামলা করে, বহিরাগতদেরকে দিয়ে। আপনাদের মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তা চাই। ট্রেনে হিস্ট্রে নিচে নামে মানে অনেক করা হয়। এবং আমার এক বড় ভাই মুশিউর রহমান রাঙা এখন আইসিইউতে আছে, ওনার অবস্থা খুব আশঙ্কাজনক। এখন আমাদের বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের ক্যাম্পাসে নিরাপদ না থাকি তাহলে আমরা কোথায় নিরাপদ থাকবো? আমাদের ক্যাম্পাস, আমাদের এই প্রশাসন, আমাদের এই মানে অথরিটি আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ না। এই বঙ্গুর অথরিটি, এই মেরুদণ্ডহীন চেয়ারম্যান যে আমাদেরকে আমাদের ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা দিতে চায় না, তা নিরাপত্তা দিতে পারে না। এই মেরুদণ্ডহীন চেয়ারম্যান আমরা চাই না, চাই না। যে অথরিটি আমাদেরকে যে ক্যাম্পাসের প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না, ওই ক্যাম্পাসের প্রশাসন আমরা মানি না। এই ক্যাম্পাসে যতদিন এই অথরিটি, এই মেরুদণ্ডহীন চেয়ারম্যান থাকে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলবে। কারা হামলা করেছিল? এখানে আহমেদ ফরাদের নেতৃত্বে বহিরাগত কিছু টোকাই পোলাপান এবং সন্ত্রাসীরা এখানে হামলা চালানো হয়। আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে টেনে হিসড়ে ক্যাম্পাসের 4th তলা থেকে টেনে হিসড়ে নেমে আমাদের এখানে নেমে হামলা করা হয়। এবং আমাদের আইন বিভাগের শিক্ষার্থী মুশিউর রহমান রাঙা ভাই গুরুতর অসুস্থ, তিনি আইসিইউতে এখন ভর্তি আছেন। কতজন শিক্ষার্থী